السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. استغفروا ربكم ثم توبوا إليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি সাথে সাথে প্রিয়দি রাহমাতুল লিল আলামিনের দরবারে অসংখ্য দরুদ ও সালাম জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি আজকের এই দোয়ার মজলিসে যারা আমরা শরীক হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসে দোয়া যেন কবুল করেন আমি প্রথম একটু দুঃখ প্রকাশ করছি আমরা এই সময় ছিল ৩টার সময় আরম্ভ করতাম বিশেষ কারণে আমরা একটু দেরি হয়ে গেছি দিলের জন্য দুঃখিত এবং যে যেখান থেকে আপনারা শরীক হয়েছেন অনুরোধ থাকবো শেষ পর্যন্ত দোয়া শরীক হইবে ইনশাআল্লাহ আমি একটা ছোট্ট মতো একটা আয়াত শরীফ তেলাওয়াত করছি استغفروا ربكم ثم توبوا إليه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতা তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো অতঃপর তওবা করো সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কইতা তোমরা আমরা তার গোলাম হল আমরা মালিক প্রতিপালকের দরবারে ক্ষমা প্রার্থনা করতাম এবং তওবা করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তার বান্দা বান্দি হলে যখন ক্ষমা প্রার্থনা করেন কিছু চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন আর বান্দাদের ক্ষমা করে দেন আল্লাহর একটা গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দায় গুনাহ করলে আমরা তার কাছে গুনাহকে স্বীকার করিয়া তার দরবারে চাইতাম আল্লাহ আমরা এই ভুল করছি গুনাহ করছি আমরা ক্ষমা করে দাও আমরা তওবা করতাম এই গুনাহ বড় বড় গুনাহ করতাম না আল্লাহ তুমি আমাদের ওসিলা রাখি সমস্ত গুনাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হাদিস মুসলিম শরীফের হাদিস বলেছেন হে মানুষ হল তোমরা আল্লাহর নিকট তওবা করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো কেননা আমি দৈনিক 100 বার তওবা করি সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করতাম আর তওবা করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি 100 বার তওবা করতেন আমরা সেই তওবা দোয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এবং আমরা জানি যে দুরূদ শরীফ পড়লে একবার পড়লে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার আল্লাহ রাসূল বলেন একবার যে দুরূদ শরীফ পড়বা তাহলে 10টা রহমত দেওয়া। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ কত বরকত ফজিলত। এর লাগি আমরা বড় বড় স্কলার বুজুর্গ যেমন হযরত শামসুল উলামা আল্লামা কুতুবী সালাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার নূরুল্লাহ শিকাইতা যে সবহ দিতা পুরা নামাজটা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক টাইমে পড়িও, রুকু সিজদা শান্তি মনে করিও, আর ডেইলি 200 বার দুরূদ শরীফ 100 বার তওবা করি আস্তাগফিরুল্লাহ করি। সুবহানাল্লাহ। আমরা যদি ডেইলি 100 বার তওবা করি এটা সুন্নাত, আর দুরূদ শরীফ 200 বার পড়ি কত সওয়াব পাইয়া আল্লাহর রহমত আমরা নাযিল হইব। আমরা বর্তমান যুগে যে অসহায় অবস্থায়, শুধু এই দেশ নয় দুনিয়ার সব দেশ হলো এই ভয়ঙ্কর একটা মহামারী করোনা ভাইরাস। আমরা ছোট বড় সকল মানুষই ভয়ে ভয়ের মধ্যে আছি। অনেক মানুষ আমাদের প্রিয়জন পরিচিত অনেক মানুষ আমাদের মাঝখানে এই দুনিয়ার সফর করে শেষ করে পরকালের দিকে চলে গেছে। আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া প্রার্থনা করি আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা অসুস্থ আছেন সকলের জন্য আমরা তোমার দরবারে প্রার্থনা করছি, আল্লাহ তাদেরকে শিফা করে দাও। আমরা যারা সুস্থ আছি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় বেমার থেকে এছাড়া অন্যান্য সকল বেমার থেকে মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে রক্ষা করে এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে করছি। আমরা বেশি সময় নিব না ইনশাআল্লাহ, যেহেতু দোয়া করে আর বেশি সময় না, মাগরিবের সময়ও বেশি দূরে নাই। মাগরিবের নামাজের আগে ইনশাআল্লাহ আমরা দোয়া শেষ করে ফেলবো। এর আগে এখন আমি সামান্য একটু আলোচনা করার লাগে আমার ছেলে সাইদ আহমদ হাফিজ সাইদ আহমদ السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. First of all, we praise Allah subhanahu wa ta'ala and then we give peace and blessings to his messenger alayhi salatu wasalam. And second of all, I'd like to apologize for beginning a little bit late because of technical difficulties. We couldn't really access the channel, which is why we're running a little bit late, unfortunately. So please forgive us for the delay. And after that, I'd like to again briefly talk about a couple of topics, but I'd really like to speak for a little bit longer than I usually do. So maybe more than a couple of minutes this time, inshallah ta'ala, but I'll try my best to keep it brief. And it's not too long till Maghrib, so I can't take too long. Now Allah Azza wa Jalla reminds us in more than one place in the Quran. He tells us that every soul, every living thing shall taste death. And of course this Allah Azza wa Jalla himself is the only exception. And even the angels will at one point will have to die, and Allah Azza wa Jalla reminds us this. And the Prophet sallallahu alaihi wasallam, he tells us this again, but in a different way. He advises us on how to understand this ayah, basically, how to understand this ayah and how we should live in this dunya, how we should treat this life. And he says, "Kun fi dunya ka'annaka gharibun wa 'abirun sabil." And be in this dunya
like you are a stranger or a traveler passing by. And a stranger and a traveler, what these guys have in common is that they don't usually have lots of belongings. They don't usually have lots of properties. When you go on a journey, for example, if you're traveling, even if you go on a holiday, which is a trip for luxury, you don't take everything with you. You take one luggage or maybe two luggages, three tops if you're someone who likes taking a lot of things with you. But even then, you don't take everything with you. You only take the things which are necessary. This is what travelers do. They can't take everything with them. Similarly, if you were to treat this dunya, this whole life like it's just a trip, then we won't be seeking to take as many properties, as many luxuries as possible. We just take the necessities. And this is the sort of mindset that's important for us Muslims to have. But I'd like to actually digress a little bit from this topic. I don't want to stay on this topic too much. I want to refer back to something which I spoke about a couple of weeks ago, but I can only touch this topic, and that was speaking about the mercy that Allah Azza wa Jal has. And this is related to living in this dunya and our mindset and the way we should live. And I'll refer back to the perhaps at the end, inshallah ta'ala. Now, when it comes to the mercy of Allah Azza wa Jal, there's no way of us to really comprehend how much rahmah Allah Azza wa Jal has. We can't really quantify mercy either. We can't say someone has 10 kilograms of mercy or 5 liters of mercy. We can't really quantify it. It's very difficult for us to understand. And we can't label it because Allah Azza wa Jal has only this much mercy. We can't limit it. We can't say it's this much mercy. It's difficult for us to understand. The only thing we understand is that Allah Azza wa Jal is Ar-Rahman, is Rahim, and these are sifat, these characteristics that He reminds us a lot frequently. Which is why when we begin the surahs in the Quran, every surah apart from one, we always say Bismillah ar-Rahman ar-Rahim. And Ar-Rahman and Ar-Rahim both refer back to the same sifat of Allah, which is His mercy. Ar-Rahman, Rahman can only refer to Allah Azza wa Jal. Rahman is the one who is the most merciful. This can only refer to Allah Azza wa Jal. Rahim is a being who is very, we can understand to be a being who is very merciful. And other people can be Rahim, but Rahman is only Allah Azza wa Jal. If we say Ar-Rahim, then of course this can only refer to Allah Azza wa Jal. And in the Quran, Allah Azza wa Jal, He speaks about the Prophet sallallahu alaihi wasallam. And this is one way which I like to understand how much rahmah Allah Azza wa Jal has, or at least get some sort of understanding of how much rahmah Allah Azza wa Jal has. I like to look at the life of the Prophet sallallahu alaihi wasallam and see how much rahmah the Prophet sallallahu alaihi wasallam has. And Allah Azza wa Jal, He says, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. I've not sent you except as a mercy to the universe, to the world. And the Prophet sallallahu alaihi wasallam, if we wanted to talk about anecdotes, stories, and events, how many times the Prophet sallallahu alaihi wasallam showed His mercy, how many occasions He showed His mercy within for a very long time. So we don't have this much time. But I'd like to refer back to one very quick event. The Prophet sallallahu alaihi wasallam, he sees a camel, and this camel is in some kind of discomfort, in some kind of distress, and it's crying. So the Prophet sallallahu alaihi wasallam, he goes up to the camel and he condoles the camel, and it basically makes the camel feel better. And this is a camel. Okay, this is not a human. It's shown this much affection and care for. And Allah Azza wa Jalla, He talks about the Prophet sallallahu alaihi wasallam's mercy in various different places. He says, I sent you as a mercy to the world. But He also says, لَقَدْ جَاءَكُمْ at the end of Surah Tawbah, He says, بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. He said, verily, a messenger has come to you from amongst you, and it's grievous to him, it's dear to him, whatever afflicts you, whatever harm comes to you. And with the believers, He is Ra'uf, He's very kind, and He's Rahim, He's very merciful. This is Allah Azza wa Jalla talking about the Prophet sallallahu alaihi wasallam, and He talks about His mercy. With the believers, He is very merciful. And this is something that the Sahaba radiallahu ta'ala anhum, this is something that the Prophet's love and his affection and his mercy is something that which would magnetize them towards Him. And this is something that we actually need to understand. Islam is obviously a very strict religion. We understand very clearly what is halal. We understand very clearly what is haram. The Prophet sallallahu alaihi wasallam, he said to us, "Ma amartukum bihi fakhudhuhu wa ma nahaytukum anhu fantahu." Whatever I have ordered from you, you take it or you hold it, and whatever I have made forbidden from you, stay away from it. So we know what is clear, that the Quran is Kitabul Mubin, is a clear, is an explained book. But this doesn't mean, so we understand that Islam is strict, we understand the haram and the halal, but this doesn't mean that we shouldn't have any softness or any lenience towards one another. And this is exactly how the Prophet sallallahu alaihi wasallam was. And Allah Azza wa Jalla, He says, وَلَوْ كُنْتَ فَضًّا غَلِيظَ الْقَلْبِ فَضًّا غَلِيظَ الْقَلْبِ لَنْ فَضُّوا مِنْ حَوْلِكَ. And these words, فَضًّا and غَلِيظ, they're almost onomatopoeic when we read them with tafkhim.
when we pronounce them correctly and with full mouth, we can appreciate fadwan and ghalib. They sound like sort of harsh words, and this is kind of what they mean. Fadwan and ghalib al-qalb, if you are sort of stern and hard-hearted, lan fadlu min hawlik, the people would have dispersed from amongst you. And the Prophet sallallahu alaihi wasallam was the opposite. He was very soft and was very merciful, and the people were magnetized towards him. And in fact, I'm not going to take too much longer, inshallah ta'ala. And in fact, Amr bin al-As radiallahu anhu, a companion of the Prophet sallallahu alaihi wasallam, he had this idea, this notion that the Prophet sallallahu alaihi wasallam loved him the most. And the Prophet sallallahu alaihi wasallam showed a lot of love to him, and he showed a lot of love to everyone. So understandably, we feel the Prophet sallallahu alaihi wasallam had held them in some sort of special place, that perhaps they were special to the Prophet sallallahu alaihi wasallam. So he felt this connection with the Prophet alaihi wasallam, and he thought the Prophet sallallahu alaihi wasallam must love me the most because of the way he treats me. And the other companions, radiallahu ta'ala, may Allah be pleased with them, they're thinking, well, I mean, the Prophet is also very nice to us as well. And he's thinking, no, look, I'll show you. So he goes up to the Prophet sallallahu alaihi wasallam, and he asks the Prophet sallallahu alaihi wasallam, who is most beloved to you? Who is most beloved to you? And the Prophet sallallahu alaihi wasallam says, Aisha, radiallahu ta'ala anha, which is his wife, of course. So then, Amr bin al-As radiallahu anhu was thinking, okay, there's his wife. The Prophet sallallahu alaihi wasallam says his wife, he has more than one wife. And you ask him about them, and he says, what about amongst the men? What about amongst the men? And then the Prophet sallallahu alaihi wasallam says, her father. That's of course Abu Bakr radiallahu anhu. And then Amr bin al-As radiallahu anhu, he's not going to give up. He says, okay, Abu Bakr was one of the first converts. He says, okay, what about after that? What about after that? And the Prophet says, Umar radiallahu anhu. And then Amr bin al-As radiallahu anhu is thinking, okay, what about after that? The Prophet lists a number of other Sahabas, and then he understands that, okay, the Prophet showed us this much love and affection towards me, but he also shows it towards everyone. And this is what we need to know. This is the sort of sunnah that we should look to the Prophet sallallahu alaihi wasallam, of course, amongst his other sunnah as well, look to and try to implement as well. And this is the rahmah the Prophet sallallahu alaihi wasallam had, the mercy that everyone felt like they were special to him because of the way he treated them, his akhlaq, his adab, his affection, his rahmah, his mawaddah, his love. It was so magnetizing. Everyone felt like they wanted to be around him. Unfortunately, today you see a lot of Muslim brothers and sisters have this strictness, and they almost scare people away. They almost scare people away from practicing Islam. I don't want to be around them, and they show this sort of practice, and always practice Islam, always super strict, and this and that, and it almost to the extent where they scare people away. And this is the wrong sort of mentality to have, the wrong impression to give off as Muslims. We need to have a much softer, nurturing nature where we attract people towards Islam and not scare them away. And as was the Prophet sallallahu alaihi wasallam, his sunnah. And now when it comes to how does this link to Allah Azza wa Jalla Rahmah? Well, this was the Prophet sallallahu alaihi wasallam Rahmah, and Allah calls him Rahim. And Allah Azza wa Jalla is Ar-Rahman. Allah subhanahu wa ta'ala's Rahmah is beyond even the Prophet sallallahu alaihi wasallam's Rahmah. So one thing I like to think about, may Allah Azza wa Jalla protect us from this, that if there was an individual who, for example, he hadn't prayed Salah in his entire life, and he was a Muslim, he believed that Allah is Messenger sallallahu alaihi wasallam, but he didn't keep up with his prayers for many years. So he didn't even pray Jumu'ah Salah. He spent his years, let's say, drinking alcohol and gambling and spending time in other haram activities. If he was to come across the Prophet sallallahu alaihi wasallam, we all believe that the Prophet sallallahu alaihi wasallam would teach him how to be a practicing Muslim in a nice and a kind and a soft way, and as was the Prophet sallallahu alaihi wasallam's mercy. Right? If he was stern and hard-hearted, the people would have dispersed from amongst them, like Allah Azza wa Jalla. We wouldn't be Muslim today if the Prophet sallallahu alaihi wasallam wasn't the soft, loving person that he was. And the Prophet sallallahu alaihi wasallam wouldn't scold and tell this individual. And Allah Azza wa Jalla, his mercy is even more than the Prophet sallallahu alaihi wasallam, which is why Allah Azza wa Jalla, he says, "La taqnatu min rahmatillah." Don't despair over the mercy of Allah Azza wa Jalla. Don't despair over the mercy of Allah Azza wa Jalla. Never doubt that. Never think that, I've done something so much, I've sinned my entire life. That I have my turn in front of Allah Azza wa Jalla. And the Shaitan likes to put this idea into people's minds that if you've done so much wrong, you're going to stand in front of Allah Azza wa Jalla now. You're going to stand in front of Him. Don't you have any haya, don't you have any shame or humility? And then the individual, they may feel that, I can't pray, I've done this, I've done so much wrong, I can't pray, I'm too shy to stand in front of Allah Azza wa Jalla now and ask Him for His mercy. But this is completely wrong. This is a completely wrong mentality to have. Allah Azza wa Jalla Himself, He says, "La taqnatu min rahmatillah." Don't despair over the mercy of Allah Azza wa Jalla. Don't despair over the mercy of Allah Azza wa Jalla. So I don't think this kind of mentality is completely wrong. One way we can really understand how much rahmah Allah Azza wa Jalla, how much rahmah Allah Azza wa Jalla He really has,
by looking at the rahmah of the Prophet ﷺ and understanding that Allah Azza wa Jalla, He sent the Prophet ﷺ down as a representative. And to understand how to go close to Allah Azza wa Jalla, we understand we all need to do is to practice the Prophet ﷺ sunnah and to go closer and show love to the Prophet ﷺ, and eventually will attain Allah subhanahu wa ta'ala's love as well. And how is this linked to us being travelers or people passing by, travelers passing by or strangers, in this life? Well, it's important for us to remember. It's important for us to remember to focus on the akhirah and not to focus in this dunya. But even then we will come across difficulties. Even then we'll come across discomforts, whether it be financial tests, financial difficulties, whether it be difficulties of hunger or difficulties of losing family members, which is what a lot of us are experiencing now during this time. Or it's a special date for us. It's the same date where we lost our beloved grandmother on this date. So that is a reminder. Death acts as a reminder for us. When it's also a very saddening event. And Allah Azza wa Jalla, He says, He lists a lot of things that He's going to test us with. Even despite going through this test, it's important to remember that Allah Azza wa Jalla, He loves us and His mercy is infinite for us. And despite us going through some kind of discomfort, it's important for us to remember that Allah Azza wa Jalla is doing this for our own good. And we need to have tawakkul in Him, have trust in Him, and have patience in Him. And inshallah ta'ala, in this life and the hereafter, we will see the reward. I'd like to conclude now by asking Allah Azza wa Jalla to give us the strength to pass any test in which He gives us, and to give us the patience to pass His tests, to bring us closer to Him and His Messenger sallallahu alaihi wasallam in this life and the hereafter as well. اللهم صل على محمد اللهم بارك على محمد وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم. الله يحفظك. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. صدق الله العظيم. الله سبحانه وتعالى يقول নিশ্চয় যারা ঈমান আনছেন আর ভালো কাজ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছেন আর ভালো কাজ করছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইলো সুভাগ্য, ভাগ্যবান তারাও যারা ঈমান আনছেন আর ভালো কাজ করছেন, সৎ কাজ করছেন, তারাও সুভাগ্যবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, কোন সৎ কাজকে কখনো অবহেলা করবে না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার কাজ হয়। অর্থাৎ কোনো পালা কামরে অবহেলা করতে না, যদিও এটা ভাই লগে হাসি মুখে কথা কয়, হাসি মুখে খাওয়াটাও একটা ভালো কাজ, ও খাওয়াটাও যদিও একটা অবহেলা করতে না। এর মাঝে যত ভালো কাজ আছে, অহল পয়লা ঈমান আনার বাদে যে কাজটা হইল যে আমরা নামাজ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ বিশ্বাস করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস স্থাপন করিয়া আমরা যে কাজ হইল নামাজ পড়া, ডেইলি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম, ইনশাআল্লাহ প্রত্যেকে পড়ি আর পড়তাম। আমরা নামাজ টিপিয়া লের বাদে যারা অবস্থা আছে, যাকাত দেওয়ার, যারা হজ করার, তারা হজ করার ফরজ, রমজান শরীফ রোজা রাখা, এর বাদে গুলা ফরজ ছাড়াও যত ভালো কাজ আছে সব গায়ে দাঁড়িয়া অন্যের ছেড়ে দান করা ভালো কাজ, একজনের ভালো উপদেশ ভালো কাজ, সবটা ভালো কাজ সাধ্য অনুযায়ী আমরা যারা করি আর আল্লাহ কবুল করতাম, প্রত্যেক যেন করতাম পারি। এই মানুষ খার কোন দিন হায়াত শেষ হয়ে যাব, আমরা কাছে যখন পরকালের ডাক আইব, আজরাইল সালাতু ওয়াসসালামের সঙ্গে হল হাজিরা দিবা, তখন 1 মিনিট 1 সেকেন্ড আর আমরা লাগে অপেক্ষা করতে নাই, আর কোনো সময় দৌড়িত নাই, আমরা এই দুনিয়ার সফর শেষ হয়ে দিব। আমরা যারা এই বালা কাজ করিয়া গেছি, এর বিনিময়ে বদলা পরকাল আমরা পাইমু ইনশাআল্লাহ। আল্লাহ কইছেন
আল্লাহ কইছেন যে প্রত্যেক মানুষের ভালো কাজ করেন তার বদলা দিবা 10 গুণ, আর বাদ কাজর বদলা যেটা করছে অক্টোর বদলা পাইবা। আল্লাহ এর উপরে জুলুম করেন না, আল্লাহ এর উপরে জুলুম করেন না, অতিরিক্ত আল্লাহ শাস্তি দিতে নাই। আল্লাহ তাইন বন্ধ হলরে মাফ করে দিতা, তাইনও বানাইছেন, তাইনও সৃষ্টি করছেন, তার হুকুম হলতা আমরা পালন করি বাধ্য হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তো দয়া বানাইবা, দুনিয়ায় তো শান্তি পাইব, পরকালে নাজাত পাইব ইনশাআল্লাহ। আর আমরা তো বিশ্বাস করছি, আমরা চেষ্টা করি যার আমল, আমরা বিশ্বাস আমরা পরকালে জান্নাত বাসী ইনশাআল্লাহ। পরকালের প্রথম ঘাট হইব গিয়া কবর, কবরতনের কিয়ামত প্রথম স্টেশন। ওখান থেকে মানুষ যদি নেকিলি ইমানদার তাহলে বালা কাম করিয়া সব কাজ করিয়া যাইতাম পারি, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্ট হইয়া যাইতাম পারি, তাহলে ওখান থেকে আরাম আর গুয়ার নেই, ওখানেও গিয়ে শাস্তি আরম্ভ হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রার্থনা করি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, অনেক পাপ করছি, আমারে আমরা তুমি ক্ষমা করে দিও, আমরা মাফ করে দাও। আমরা তওবা করি আর আমরা তওবারে কবুল ফরমাও। আমরা দুনিয়ার জমিনও যতদিন রাখো তোমার গোলামি আমরা নসিব ফরমাও। নেক কাজ করার, সৎ কাজ করার তৌফিক দান করো। যাওয়ার সময় আমরা তোমার হাবিবের চেহারা আনওয়ার দেখাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে আমরা খাতিমা বিল খায়র নসিব ফরমাই। আমরা সাধ্য অনুযায়ী প্রত্যেক কাজ করিয়া, আমিও একটা ছোট্ট অনুরোধ করবো, যারা আপনারা আছেন শরীর আছেন দেখরা বা পরেশ দেখবা শরীর দিবা, এখন তো অবস্থা বড় সংকটময়। আমরা ব্রিটেনে এখন লকডাউন, ন্যাশনাল লকডাউন বাড়াইতে পারি না, সম্ভাবনা ছাড়া বাড়ার নিয়ম নাই। আমরা এই আদেশ পালন করতাম, সরকারের হেলথর যে তারা যে নির্দেশিকা আমরা ফলো করে চলতাম। আমরা আল্লাহ আর আমরা সতর্কতার জন্য আল্লাহ আমরা শিক্ষা রক্ষা করতে চেষ্টা করে দিতাম। আর খাস করে আমরা শিক্ষা করি মসজিদ লাগে আপনারা একটু সুনজর রাখবা, যেহেতু এখন বেশি গ্যাদারিং আর অনেক ঋণ আছে, আপনারা সব জায়গায় হিসাবে চেষ্টা করবো, আল্লাহ মসজিদ কিছু সাহায্য অনুযায়ী চেষ্টা করবো। আমরা আজকের আমার শাশুড়ির ইন্তেকালের তারিখ, যেটা ডেথ অ্যানিভার্সারি, আজকে মইনুল ইসলাম মসজিদের আল্লাহ রাসূল আল্লাহ কবুল করুক, আল্লাহর রহমত জারিছেন মসজিদে দান করুক, আল্লাহ কবুল করুক। তো আরো যারা শরীক হয়েছে বা ওইবা করে দেখবা, সব সাধ্য অনুযায়ী সম্ভব হইলে চেষ্টা করবো কিছু শরীক হইতে মসজিদে এই সময়ে দিয়া আল্লাহর গর্বে সাহায্য করুক। আল্লাহর বিনিময়ে আপনারা আমরা সকলের জন্য সাহায্য করবেন। অনেক মানুষের লাগে আমরা দোয়া করবো, যারা আমরা মাঝখানে বিদায় গেছে পয়লাও পাইছি। আমরা অনেকে কোরআন শরীফ তিলাওয়াত করছেন, করবা খতম করবা, তাসবিহ তাহলিল করবা, প্রত্যেকের এই পড়ার জন্য আল্লাহ ভুল মাফ করে দিয়ে কবুল আর মঞ্জুর করেন। প্রথমে আমি স্মরণ করছি যারা আমরা মাঝখানে বিদায় গেছেন নাই, আমি আগে কইছি আমার শাশুড়ি ইন্তেকালের তারিখ মরহুমা রেজা বেগম চৌধুরী, এবং আমরা এক ভাই, আমরা তালেগো ভাই কাশেম খালিস্তাদার ফের ভাই এবং তার চাচিও ইন্তেকাল করছেন। কিছুদিন আগে তার চাচাও ইন্তেকাল করছেন। এবং আমরা এক ভাই ডক্টরাতে ইন্তেকাল করছেন, যারা আব্দুল সত্তার ভাই নিকোষ মসজিদের প্রেসিডেন্ট শেলির রহমান সবার বড় ভাই। এবং আমরা স্থানীয় আমরা বুজুর্গ আসলা হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, তাই কিছুদিন আগে ইন্তেকাল করছেন। তার লাগে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করতে হবে। আমার ব্যক্তিগত আমরা সম্মানিত চাচা আব্দুল হাসিস, আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করতে। আমরা বই সুইটি বা তারেক তারা বাংলাদেশেও ইন্তেকাল করছিল, যারা আরশাদুল হক সাহেব, আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করতে। আমরা রেকারি গুলাম রব্বানী সাহেব মুরব্বী মানুষ, 93 পৌর আমরা একসাথে মসজিদ আমার সাথে একসাথে আমরা পড়েছি মসজিদে, খুব ভালো মানুষ আসলে, আল্লাহ এখানে নেককার হিসেবে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এবং
আরো অনেক আছেন। আমরা বিল্ডার ফেস খান আব্বা মোহাম্মদুল্লাহ সাহেব কিছুর আগে করুণা এছাড়া আরো অনেকে হয়েছেন। আমরা পিলোরা বা বড়লেখা সুনিয়া সব দিন আগে ইন্তেহাল হোসেন আল্লাহ এখানে মহফরে দিয়ে আরো যারা আমরা এই মুহূর্তে স্মরণ সকলকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস যারা অসুস্থ আমার সত্ত্বেও ভাই আব্দুল হালিম সাহেব একটু সুস্থ হয়েছে আল্লাহ এখানে পুরোপুরি সুস্থ করে হায়াত করার দান হোক। আমরা হাফিজ সাহেব সদ্য মুরব্বী আমার উস্তাদ আব্দুল জলিল সাহেব অসুস্থ হসপিটাল আল্লাহ সুস্থ হোক। মোহাম্মদ লিটন মিয়া তার ওয়াইফ অসুস্থ আল্লাহ সুস্থ হোক। মোহাম্মদ সামি খান আমার এক নাতি, তার বয়স মাত্র 32 বছর, তাই হসপিটাল আছেন আল্লাহ সুস্থ করে হায়াত দান হোক। এবারে আরো বোন দুকিয়া বেগম সুরাতুল নিহা এবং তার বোন সালমা খানম ও হাজবেন্ড উবেদ খান এবং তারা পরিবার ডক্টর নিজাম এবং নাতি আখতার হোসেন এবং তার আম্মা অসুস্থ এবং সুয়েল আহমদ লাইটন। আমরা বনি লাগে আরো দোয়া করছি সুজেলা জামান আমরা জুয়েল ভাই তার লাগিয়ে দোয়া করি আল্লাহ কিছু সুস্থ নিয়ে খুশি আল্লাহ পুরোপুরি সুস্থ করি এবং আমরা বাতিল জিয়া যেবু সেবু তারা লাগে দোয়া করতাম। আমরা বড় ভাই ডাক্তার জানা আব্দুল ওয়াহিদ বুতু ভাই এবং খন্দকার ফয়েজ মিয়া তার ফ্যামিলি তার আম্মা সকলে আল্লাহ সুস্থ করে দিতে আল্লাহ এবং বিল্লার সুমন মিয়া তার পরিবার আল্লাহ তাআলা সুস্থ করে দিতে এবং আরো অনেক আছেন যারা নাম এই মুহূর্তে আমার স্মরণ না আমার মাওই বা তার নাম হইলে যে বিনা বাড়ি আল্লাহ এখানে আল্লাহ সুস্থ কিছু ভালো হয়েছে খুশি হয়েছে আল্লাহ পুরা সুস্থ আমরা আরো মাওই তাই তখন আমরা ছোট নাম কিছু অসুস্থ আল্লাহ এখানে পুরা সুস্থ হয়ে আমরা যা যে বেমার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ শরীফ উসিলায় দুআ উসিলায় তার কুদরত ও দওয়াই দিয়া কোরআনুল কারীমের উসিলায় শিফা করে দিন। আমরা করোনা ছাড়াও আর অনেক মানুষ অনেক বেমার আছেন অসুস্থ আছেন সকল বেমারীদের যেন আল্লাহ সুস্থ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত ও দওয়াই দিয়া তার কাছে আপনারা আমরা করে প্রার্থনা করি আমার সদস্য আল্লাহ হায়াতুল বরকত দান করেন তারা সুস্থ রাখেন আল্লাহ কবুল করুক। আমরা মসজিদুল্লাহ আল্লাহ কবুল করতা যারা সাহায্য করা খেদমত করা দিদি মোহাব্বত রাখা আল্লাহ জানি মোহাব্বতের বদলা দুনিয়া আখিরাতে তারা মোহাব্বত করলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. يا الله رب العالمين আমি গুনাহগার জীবনের গুনাহ উপরে শর্মিন্দ তওবা করি আমারে আমরারে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. يا الله يا رحم الراحمين, তোমার দরবারও যারা নাম উল্লেখ করলাম তুমি জানো, আর যারা অসুস্থ আমরা তুমি তাও জানো, যারা আমরা মাঝখানে বিদায় গেছে আল্লাহ তাও জানো। আয় আল্লাহ আমরা প্রত্যেকের তুমি মাফ করে দাও। আমরা তোমার দরবারে হাজির হয়েছি। আয় আল্লাহ গুলাম হল গুলাম হল মালিকর দরবারও সাইলের বেশে হাজির হয়েছি আল্লাহ। তোমার রহমতের দিকে নজর করিয়া আমরা মাফির ঘোষণা করি দাও আল্লাহ। আমরা দুয়ারে আর সোয়ালে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা মাসলেরা বিদায় গেছেন জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও। যারা অসুস্থ আল্লাহ তোমার কুদরত দাওয়াই দি তারা সুস্থ পুরা সুস্থ হয়ে যায় হায়াতের মাঝে বরকত দান করি দাও আল্লাহ। আমরা হায়াতের মাঝে বরকত দান করো। আমরা এই বেমার তনে করোনা ভাইরাস সহ বড় বড় বেমার তনে তোমার সাহায্য চেয়ে তুমি আমরা রক্ষা করো, তুমি আমরা হেফাজত ফরমাও আল্লাহ। আমরা যারা যে নিয়ামত দিছো তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তোমার নিয়ামত হলো আর বেশি বেশি করে আমরা দান করি দাও আল্লাহ। তোমার নিয়ামত হলো আমরা দান করি দাও। আমরা হায়াত বরকত দাও, রিজক বরকত দাও আল্লাহ। মালের মাঝে বরকত দাও, শরীরের মাঝে আল্লাহ ইয়া আল্লাহ আমার শান্তি নসিব ফরমাও। আয় আল্লাহ ঘর রহমত বরকত শান্তি নাজিল ফরমাও। اولاد الله নেককার সালেহীন বানাও। আয় আল্লাহ আসমানের জমিনে বলা মুসিবত গজব অ্যাক্সিডেন্ট দিন ইনসানের ক্ষতি হচ্ছে দুশ্মন আর দুশ্মনী তনে তোমার দরবার সাহায্য চেয়ে তুমি আমরা হেফাজত ফরমাও। আমরা এই মসজিদ মাসে তোমার নাই জাগুলা তুমি কবুল ফরমাও। তোমার যে সমস্ত বান্দা হলে মহব্বত করা দান সদ্গা করা খিদমত করা তুমি কবুল ফরমাও আল্লাহ। সিদকা পরে শাহজালাল মসজিদে তুমি কবুল ফরমাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ দাইমান কায়েম রাখিও আল্লাহ। সব জায়গায় হিসেবে কবুল ফরমাও। এর উসিলায় তোমার যারা বান্দা হলে সদকা হোসেন কবরা কিয়ামতের ময়দানও এর উসিলায় আমরা প্রত্যেকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাইও আল্লাহ। তোমার হাবিব কইছেন দুনিয়ায় মসজিদ বানাইলে বেহেশত তুমি তার আল্লাহ ঘর বানাও আল্লাহ। এই বদলা আমরা জান্নাতুল ঘর বানাইয়া দাও আয় আল্লাহ। এর উসিলায় সদকার বিনিময়ে আমরা বিমারি করে শিফা করো। এই করোনা ভাইরাস মানে আমরা মায়ের মানুষের আত্মীয় স্বজনের পরিচয় পরিচিত এবং অপরিচিত সকলকে তুমি হেফাজত ফরমাও। তোমার হাবিবের উম্মত যে যেখানে আছেন দুনিয়ার তামাম রে তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহিমুর রাহিমিন। আমি গুনাহগার আমরা লগে তোমার যে বান্দা বান্দি শরীক হইছেন যদি কইবা যে হাতে তোমার দরবার পছন্দ এত উসিলায় কোরআন শরীফের উসিলায় দুরূদ শরীফের উসিলায় তাসবিহ উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ। আজকের এই সংবাদটুকু মদিনা শরীফ পৌঁছে দাও আল্লাহ। তোমার হাবিবরে আমরা খুশি রাজি করে দাও। তোমার হাবিবের উসিলায় আমরা এই মজলিস দুয়ারে কবুল ফরমাও। ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله يلقدر المجامع তুমি হেফাজত ফরমাইয়া সব ধরনের ইয়া আল্লাহ রিজিক সহ সব দিয়ে আমরা সাহায্য করি জামাতনে হেফাজত ফরমাইয়া। আর ইয়া আল্লাহ কাশ্মীরের মুসলমান ফিলিস্তিনের মুসলমান সিরিয়া সব দুনিয়ার तमाम মুসলমানের প্রতি তোমার দয়া নজর ফরমাও। মজলুম মুসলমানের প্রতি তোমার খাস দয়া নজর ফরমাও। জালিম হলোর জুলুম তুনে তোমার বান্দা বান্দি হলে তোমার হাবিবের উম্মত হলে তুমি হেফাজত ফরমাও। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات
وتبلغنا بها من أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات، إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلي وأصحابه وعلى بيته أجمعين برحمتك يا أرحم الراحمين. আল্লাহ তাআলার দুয়ারে যারা শহীদ হয়েছেন আপনারা মুবারকবাদ। প্রত্যেকের লাগিয়া আমরা দোয়া করি আর আপনারা আমরা আমার লাগিয়ে দোয়া করবেন, দোয়া সেই আর ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করতে। আর আমরা মসজিদের প্রতি আপনারা খেয়াল রাখবা, জারিয়ে চেষ্টা হবে মসজিদের খেদমত করে দেওয়া এবং টাকা পয়সা দিয়ে আপনারা সহযোগিতা করতে রাখছেন। কবুল করুন কার তাকে আমরা আপনারা আলোচনা তাবো পরিচিত মহল রাখিয়া মসজিদের প্রতি একটু সাহায্যের হাত বাড়িয়ে বলে চেষ্টা করবো। আল্লাহ কবুল করুক। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.